গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাহিকাজ ওয়ার্ল্ড। মাহিকাজ ওয়ার্ল্ডে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়িতে 5:10। এখন আমরা বেরোচ্ছি ঝান্ডি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 4 ঘন্টা জার্নি করতে হবে। সকাল সকাল বেরোচ্ছি কারণ গিয়ে আমাদের প্ল্যান হয়েছে ক্যাভেন্ডার্সে ব্রেকফাস্ট করতে হবে। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি কাঁধে ব্যাগ নিয়ে, আর মেম্বাররা সব আগে আগে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু মজা আলাদা। যদিও আমি সচরাচর খুব একটা সকাল সকাল উঠি না, খুব ইম্পর্টেন্ট কাজ না থাকলে, বাট এখানে এসে ভোরবেলায় ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছে। আর এখানে তো ফ্রেশ এয়ার, খুব ভালো লাগে। বেরিয়ে এক জায়গায় দাঁড়িয়েছি, একদম দাঁড়িয়েছি কোথায় বলো তো, টেলো পার্কের সামনে। টেলো পার্কের সামনে দাঁড়িয়েছি তো টুকটাক কিছু খাবার, কারণ সকালবেলায় উঠে মোটামুটি সবারই কম বেশি খিদে পেয়েছে। চায়ের সাথে একটু টোস্ট অর্ডার করেছি, আর এই পিছন দিকে একটা হালকা রোদ গায়ে লাগছে, ব্যাপক লাগছে। অবশেষে আবার সেই চিরকালের চেনা দার্জিলিং। টয় ট্রেন, রোদ ঝলমলে চকচকে দিনে দার্জিলিংয়ের সৌন্দর্য অপূর্ব, কিন্তু বর্ষায় তার রূপের মাধুর্য আলাদাই। বর্ষাকালের স্যাঁতস্যাঁতে আবহাওয়া নিয়ে আমরা যতই নাকশিট করি না কেন, সাহেবদের কিন্তু পছন্দ ছিল এই বর্ষাকালেরই দার্জিলিং। পৌঁছে গেছি আমরা দার্জিলিংয়ে। 40 মিনিটের ওপর দার্জিলিং ঢোকার পর জ্যামে আটকেছিলাম, বিভৎস বাজে অবস্থা, পেটে খিদে ছুঁচোয় ডন মারছে। এখন আমরা যাচ্ছি ক্যাভেন্ডার্সে। খাবার পাবো কি পাবো না জানি না, অবশ্য ওটা সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, কিন্তু যেগুলো আমরা চাইছি সেইগুলো পাবো কি না। ফেলুদা, তোপসে, জটায়ু সহ সমস্ত বাঙালির প্রিয় ব্রেকফাস্ট করার জায়গা কিন্তু এই ক্যাভেন্ডার্স। শতবর্ষ পুরনো এই ফুড জয়েন্টে আপনি পেয়ে যাবেন ব্রিটিশ ব্রেকফাস্টের যাবতীয় আয়োজন। আমরা ছিলাম প্রায় 8 জন, তাই আমরা এক একজন এক এক রকম খাবার নিয়েছিলাম, যার যেটা ভালো লাগে। আমি নিয়েছিলাম চিকেন প্ল্যাটার, অনেকে নিয়েছিল পর্ক প্ল্যাটার, এছাড়া পর্ক স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, আর এখানকার বিখ্যাত দার্জিলিং টি। আর তাছাড়া সঙ্গে ছিল হট চকলেট, আইস টিও পেয়ে যাবেন। বিভিন্ন রকমের আয়োজনের সঙ্গে একদম সমৃদ্ধ। আর প্ল্যাটারটা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা প্ল্যাটারে প্রায় 500 গ্রামের মতো মাংস থাকে, আর সব কিছু ডিপ ফ্রাইড। খাবারের পরিমাণ একজনের পক্ষে যথেষ্ট এবং খাবারের টেস্ট অতুলনীয়। তার জন্যই তো বারবার ফিরে আসতে হয় দার্জিলিং ক্যাভেন্ডার্সে। খাবার খুব ভালো লেগেছিল খেতে আমাদের, সবাই মিলে আমরা খুব এনজয় করেছিলাম।
ক্যাভেন্ডার্সের ব্রেকফাস্ট বা গ্লিনারিসের ডিনার, ম্যালের বাজারে এলোমেলো ঘুরে বেড়ানো দুর্দান্ত পেস্ট্রি আর কেক, সব মিলিয়েই তো দার্জিলিং। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়েছি ম্যালে ঘুরতে, ম্যালে হাঁটছি। দেখো ভিড়, দেখো এখানে ছবি তোলা। বাঙালি দার্জিলিং ঘুরতে এসছে আর শপিং করবে না, এটা তো হতেই পারে না। এখানকার দোকান, আর্ট গ্যালারিজ, বিভিন্ন জায়গায় আপনি ভালো করে খুঁজলে অনেক ঐতিহ্যপূর্ণ জিনিস পেয়ে যাবেন। তাছাড়া দার্জিলিংয়ের মানুষরা যে জিনিসপত্রগুলো ব্যবহার করে সেই জিনিসগুলো আপনার চোখে পড়বে। এখানে প্রত্যেকটা দোকানে রয়েছে বিভিন্ন রকমের জিনিসপত্র, সঙ্গে সোয়েটার, চাদর, এছাড়া শোপিস, আর কি চাই। আর বাঙালি তো শপিং করতে একদম এক নম্বরে, সঙ্গে দরদাম করতেও। যদিও এখন দার্জিলিংয়ে দরদামের চলটা প্রায় উঠে গেছে বলতে গেলেই চলে। বিভিন্ন রকমের বড় বড় দোকানগুলোতে এখন আর দরদাম করা যায় না, তারা ফিক্সড রেট করে দিয়েছে। তবে হ্যাঁ, মহাকাল মন্দিরে চলে যেতে পারেন, সেখানে শপিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং সেখানের দাম খুব রিজনেবল এবং আপনি দরদাম করেও শপিং করতে পারেন। ক্যাভেন্ডার্সে খেতে খেতে আমাদের এত বেলা হয়ে গেছিল যে আমরা একটা ব্রাঞ্চ করে নিয়েছিলাম, তাই আর কেউ লাঞ্চের দিকে যাইনি। তারপরে রুমে এসে একদম টানা রেস্ট নিয়েছি, এখন রেডি হয়ে বেরোচ্ছি, ম্যালের দিকে যাব। আর তার আগে ক্যাভেন্ডার্স থেকে বেরিয়ে ম্যালে টুকটাক ঘুরেও এসেছি আর টুকটাক কেনাকাটা করেও এসেছি, কিন্তু আবার বেরোবো, ম্যালের দিকে যাব, ম্যালে গিয়ে বসবো, এখন আড্ডা মারবো। চলো রেডি, চলো বেরোনো যাক। চলে এসেছিলাম মার্কেটে, সেখানে কিছু শপিং করার জন্য, আর তারপর চলে গেছিলাম সন্ধেবেলা ম্যাল দেখতে। ম্যালে যাওয়ার পথে চোখে পড়লো ভুট্টা শাড়ি দিয়ে এখানে ভাজা হচ্ছে, পাশে চা কফি বানানো হচ্ছে, সে এক অন্যরকম অনুভূতি। ম্যালে এখন দুর্গাপুজোর মতো ভিড়। সামার ভ্যাকেশনের জন্য প্রত্যেকটা বাঙালি এখন চুজ করে নিয়েছে দার্জিলিংকে ছুটি কাটানোর জায়গা হিসাবে। আর দার্জিলিংকে কেন রূপের রানী বলা হয় তা আপনি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বুঝতে পারবেন। সন্ধ্যের এই আলো আধারি পরিবেশ অসাধারণ লাগছিল, সাথে বন্ধুরা, সঙ্গে কফি, আড্ডা, শপিং, আর কি চাই জীবনে। যেন মনে হচ্ছিল জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করছি। ম্যাল থেকে যেই রাস্তাটা ডান দিকে চলে গেছে, ডান দিক থেকে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন নিউ মহাকাল মার্কেট। আর মার্কেটে পেয়ে যাবেন বিভিন্ন রকমের জিনিস, জ্যাকেট, সোয়েটার, চাদর, কি চাই আপনার, কিন্তু জোর কদমে বার্গেনিং করতে হবে। আমাদের মধ্যে ঘটে গেছে একটা অঘটন, আমাদের পুচকেটাকে কুকুরে কামড়েছে, তাকে নিয়ে এতক্ষণ সবাই দৌড়াদৌড়ি করলো, হসপিটালে নিয়ে গেল, টিটেনাস দিয়ে নিয়ে এসছে। সে চাঙ্গা আছে, কিন্তু টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো চলো এটাকে ভুলে গিয়ে বাদবাকি যেটুকু সময় আমরা আছি সেটুকু সময়কে এনজয় করা যাক। একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে মানে খুব ভালোভাবে দাঁতটা বসাতে পারেনি, এটাই যা আমাদের ভাগ্য ভালো। একটা বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে, তবুও বাচ্চা মানুষ তো কামড়েছে।
চলো আমরা সেই সকালবেলায় মানে ব্রাঞ্চ করার পর আর কেউ কিচ্ছু খাইনি চা ছাড়া, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু একটা খেতে হবে। আর ওই যে আরেকজন, আমরা ঠিক করি আজ কোনো রেস্টুরেন্টে নয়, আজকে স্ট্রিট ফুড খেয়েই আমরা ডিনার কমপ্লিট করব। তাই প্রথমেই ছিল গরম গরম চিকেন মোমো, চাউমিন, চিকেন বল, চিকেন পরাঠা, সব রকমের চিকেনের আইটেম বা স্ট্রিট ফুডের আইটেম আমরা টেস্ট করেছিলাম। আর তারপরেই চলে গেছিলাম হোপ গ্লিনারিসে। এখানকার দুর্দান্ত স্বাদের পেস্ট্রি আর কেক টেস্ট না করলে হবে, তাই সবাই মিলে ঢু মেরেছিলাম একবার হোপ গ্লিনারিসে। ভিড়টা দেখে বুঝতেই পারছেন দার্জিলিংয়ে এই সময় কী পরিমাণে মানুষ রয়েছে, যেন সব বাঙালি এখন দার্জিলিং চলে গেছে। আর এখানকার এই পেস্ট্রি আর কেকের গন্ধ আপনার খিদে দুগুণ বাড়িয়ে দেবে। গ্লিনারিজে কেক পেস্ট্রি খাওয়ার পর যখন পেট ভরে গেছিল, তখন মনকে শান্ত করার জন্য গেছিলাম নিচের রেস্টুরেন্টে। নিচের এই আলো আধারি রেস্টুরেন্ট আর সঙ্গে লাইভ মিউজিক একটা অন্য রকম ভাইবস দিচ্ছিল। মনে হচ্ছিল যেন শহর থেকে অনেক দূরে কোনো ওয়েস্টার্ন জোনে এসে পড়েছি। এত বড় একটা অঘটন ঘটে যাওয়ার পরেও আমরা সেটাকে ভুলে গিয়ে প্রচুর এনজয় করেছি। বিশেষ করে যাদের হয়েছে শঙ্কুদা আর মীনাক্ষীদির মেয়ের, তারাই আর কি ব্যাপারটাকে খুব লাইট করে দিয়েছে। আমার তো প্রচণ্ড টেনশন হচ্ছিল। তারপরে আমরা স্ট্রিট ফুড এনজয় করলাম, তোমরা দেখলে। দেন টায়ার্ড হয়ে গেছি, প্রচুর শপিং করেছি। কি কি শপিং করেছি সেগুলো না আমি বাড়িতে গিয়ে একটা আলাদা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি রুমে। আর কালকে আমাদের প্ল্যান হচ্ছে সকালবেলায় আশপাশে মহাকাল মন্দির আছে, চার্চ আছে, সেগুলো ঘুরবো। আর টাইগার হিল যাওয়ার কথা ছিল, বাট লাস্ট 1 উইক ধরে টাইগার হিলে গিয়ে কোনো লাভ নেই, এত মেঘ যে সানরাইজ দেখা যাচ্ছে না। তাই আমরা
প্ল্যানটা ক্যান্সেল করেছি। তো তারপরে আমরা 11টার মধ্যে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। বেরোনোর এনজিপি যাওয়ার পথে যা যা পড়বে সেগুলো আমরা দেখতে দেখতে যাব, লাইক মকাইবাড়ি টি স্ট্রিট, আরও কিছু কিছু জায়গা আছে সেগুলো আমরা দেখতে দেখতে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।